হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তিশা রসুইঘর থেকে তিশা বলছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বেগুনি বানিয়ে দেখাবো। বেগুনিটি কীভাবে বানালাম তা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই বেগুনকে কেটে এভাবে লবণ পানিতে ভিজিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ চালের গুঁড়া, 3 টেবিল চামচ সুজি, আধা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আধা চামচ করে ধনিয়া, জিরা, হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদে ম্যাজিক মশলা, অল্প চিনি, বেকিং সোডা, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এবার সবগুলো বেসনে ঢেলে দিব। 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। এই 1 কাপ পরিমাণে পানি দিয়েই উপকরণগুলোকে আস্তে আস্তে মিশাবো। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পানিটা দিয়ে বেসনটাকে গুলাবো। আস্তে আস্তে পানি ঢালতে হবে, একেবারে পানি ঢালা যাবে না, তাহলে ভিতরে লাম্পস থেকে যাবে। আস্তে আস্তে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানি অল্প অল্প করে দিচ্ছি। একেবারে দিয়ে দিলে পানিটা ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটা একটু ঘন থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটিতে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করেই। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। এভাবে ঘন না রাখলে বেগুনের গায়ে ব্যাটারটি লাগবে না। একটা আঙ্গুল চুবিয়ে দেখলাম, আঙ্গুলে যদি ব্যাটারটি এরকম লেগে থাকে, কোট হয়ে যায়, তাহলেই ব্যাটারটি রেডি। ব্যাটারে পুরো 1 কাপ পানি লাগেনি, অল্প পানি বেঁচে গিয়েছে। এবার বেগুনগুলো ধুয়ে নিলাম। বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। সুজি আর চালের গুঁড়ো দিলে বেগুনিটি অনেক ক্রিস্পি হয়। ব্যাটারটির কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন। একটা চামচ চুবিয়ে নিয়েছি, দেখুন চামচের গায়ে ব্যাটারটি লেগে আছে। এবার কড়াইয়ে তেল খুব ভালোভাবে গরম করে এরকম একটু ব্যাটারটা দিয়ে দেখলাম ব্যাটারটি উপরে উঠে এসেছে, তার মানে তেলটা প্রপার গরম হয়ে গিয়েছে। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু হাই রাখতে হবে। চুলার আঁচ কম থাকলে কিন্তু বেগুনিটা ফুলবে না। বেগুনিটি ব্যাটারে চুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। একে একে সব বেগুনি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম না হলে বেগুনিটি ফুলে আসবে না। চুলার আঁচের দিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচ যদি বেশি হাই থাকে তাহলে ব্যাটারটি পুড়ে যাবে, কিন্তু ভিতরের বেগুন সিদ্ধ হবে না। চুলার আঁচে মিডিয়াম টু হাই রাখতে হবে। আর উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট ভেজে নিতে হবে, তাহলেই ভিতরের বেগুনটাও ভালোভাবে সিদ্ধ হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতে হবে এক পাশ যাতে পুড়ে না যায়। বেগুনিটিকে এভাবে এপিট ওপিট ভেজে নিয়ে বেগুনিতে রেডিশ একটা কালার চলে আসলে তখন উঠিয়ে নিব। এবার আরেকটা বেগুনি ব্যাটারে চুবিয়ে এরকম গরম তেলে ছেড়ে দেখাচ্ছি। বেগুনিটি কত সুন্দর ফুলে উঠেছে দেখেছেন। এভাবে বেগুনি বানালে বাইরের অস্বাস্থ্যকর খাবার পরিহার করা যাবে। বাইরের অস্বাস্থ্যকর বেগুনি না খেয়ে এভাবে ঘরে চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বেগুনিগুলো হয়ে গেছে, এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এভাবে বেগুনি বানালে বেগুনিটি অনেক ক্রিস্পি হয়। আপনাদেরকে আওয়াজ শোনাচ্ছি, শুনেছেন ভাঙার আওয়াজ, কতটা ক্রিস্পি হয়েছে। ভিতরে বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়েছে আর ব্যাটারটাও কিন্তু কুক হয়েছে। খুব সুন্দরভাবেই এই বেগুনিটা বানিয়ে ফেলা যায় খুব সহজেই। বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরেই বানিয়ে ফেলুন এই বেগুনি। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।